আরো কয়েকটা ভোল্টেজ তৈরি হয়ে যায়। আমি যদি এটাকে 1 নাম্বার দেই, এটাকে 2 নাম্বার দেই, তারপরে হচ্ছে এই ভিএল এর সাথে সাথে, এই ভিন এবং ভিরেজ এর সাথে সাথে আমাদের যে এই গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা 100% থাকতে হবে। ভিনের পরপরই আমাদের এই গ্রাউন্ড থাকতে হবে। এটাকে আমরা আগে 0 দিয়ে দিই, তো 0 থেকে শুরু হোক গ্রাউন্ড, দেন ভিন, তারপর হচ্ছে ভিরেজ 5, ভিরেজ 5 ভোল্টেজ রেগুলেটর 5, দেন এই ভিরেজ 5 তৈরি হওয়ার পরপরই আমাদের যে এই রেফারেন্স ভোল্টেজ, 4 নাম্বার রেফারেন্স ভোল্টেজ, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার দিই আমরা। 3 নাম্বারে হচ্ছে রেফারেন্স ভোল্টেজটা তৈরি হয়ে যায়, এবং রেফারেন্স ভোল্টেজের সাথে সাথে টি অন সেল। ওকে, তো এর একটা মিনিং আছে, তো মিনিং আমরা হাইড রাখতেছি। এই টনসেল সাথে সাথে তৈরি হয়ে যায়, আরইএফ রেফারেন্স ভোল্টেজের সাথে সাথে এই টনসেল ভোল্টেজটা রেডি হয়ে যায়। ওকে, দেন এই রেফারেন্স ভোল্টেজ তৈরি হওয়ার পর সাথে সাথে আমাদের যে এখানে ভিরেস 3 ভোল্টেজটা আছে, সেটা ভোল্টেজ রেগুলেটর 3, এবং ভি 3 ভোল্ট 3 ভিএলপি, এই ভোল্টেজটা তৈরি হয়ে যায়। এটা আমরা 4 নাম্বার দিতে পারি। দেন এই রেফারেন্স 5 ভোল্ট ভিএল ভোল্টেজটা তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্ট্রিপ, এন্ট্রিপ 1 এবং এন্ট্রিপ 2 এবং এন্ট্রিপ 1, দুইটা ভোল্টেজ দেখতে পাচ্ছি। এই দুইটা ভোল্টেজ ইন্টারনালি তৈরি হয়ে যায়। এর ডাটা শিটটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই ভোল্টেজটা কিভাবে কখন তৈরি হচ্ছে, এবং এই ভিরেজ 5 যে ভোল্টেজটা তৈরি হয়, এই ভোল্টেজটা ইন্টারনালি এটাকে লক করে রাখে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিএল একটা ভোল্টেজ, এবং এখানে হচ্ছে আমাদের এন্ট্রিপ সার্কিট। তো এন্ট্রিপ সার্কিটটি আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। তো এই ভিএল ভোল্টেজটা এই এন্ট্রিপ সার্কিটটাকে অফ করে রাখে, কারণ হচ্ছে যখন আমরা অ্যাডাপ্টার ইন করাই সাথে সাথে এখানে ভোল্টেজটা এই দুইটা সার্কিটে ইন্টারনালি, এই দুইটা সার্কিটের যে মসফেট আছে তাদের গেটে হিট করে, হিট করার পরে আমাদের এই গ্রাউন্ড চলে যায় উপরে, এবং এই গ্রাউন্ড চলে যায় উপরে, তো দেন তারা অফ থাকে, অফ। ওকে, তো যখন আমাদের এই ইসি অন এখানে আবার হিট করে এই ট্রানজিস্টরে, দেন এখানের যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা এখানে যায়, এখানে যাওয়ার পরে এখানে আবার অফ হয়ে যায়, এই পর্যন্ত অফ হয়ে যায়, এই পর্যন্ত। ওকে, এই রেজিস্টরটাকে একটা প্রোটেকশন, এই 100 কে যে আমরা রেজিস্টরের মান দেখতে পাচ্ছি, এটা প্রোটেকশন হিসাবে এই পর্যন্ত 0 হয়ে যায়, এবং এখানে 5 ভোল্ট থাকে। তো দেন এটা আবার রিলিজ হয়ে যায় ইন্টারনালি, এটা রিলিজ হয়ে এখানে 5 ভোল্ট এবং এইখানে 5 ভোল্ট থাকে। ওকে, তো আমরা এর গভীরে আর গেলাম না।
তো এইভাবে আমাদের ফার্স্ট টাইম অ্যাডাপ্টার ভোল্টেজের পরে আমাদের এলডিও ভোল্টেজ গুলা রেডি হয়ে যায়। তো এই ভিরেজ 5 ভোল্টেজকে এলডিও ভোল্টেজ, তারপরে ভিএল ভোল্টেজ, আরো বিভিন্ন নামে অনেক সময় অলওয়েজ ভোল্টেজ হিসেবে বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। দেন আমরা আরেকটা, মোটামুটি প্রত্যেকটা মাদারবোর্ডেই প্রত্যেকটা এই স্টেপ ডাউন সেকশনই বা স্ট্যান্ড বাই সেকশনই একই রকম সিস্টেম, শুধুমাত্র হচ্ছে যে বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড হওয়ার কারণে একটু ঘুরাই ফিরে দেওয়া আছে, আদারওয়াইজ সব সিস্টেম কিন্তু একই। আমরা এটার মধ্যেও দেখতে পাচ্ছি এটা হাস্ক পেট্রা একটি মাদারবোর্ডের স্কিমেটিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসি ব্যাট আউট থেকে এখানে ভিন ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার সাথে সাথেই আমাদের এখানে কিছু ভোল্টেজ রেডি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্ট অক্সিলারি S5। দেখেন এখানে আমরা বলছিলাম এলডিও ভোল্টেজ, এলডিও ভোল্টেজ, ভিএল ভোল্টেজ, এখানে আবার নাম চলে আসছে অক্সিলারি ভোল্টেজ। এখানে 5 ভোল্ট অক্সিলারি S5 এবং এখানে 3 ভোল্ট অক্সিলারি S5। এক একটা মাদারবোর্ডে এক একটা নাম দেওয়া থাকে। দেন যখন আমাদের এই এই ভোল্টেজটা আসার পরে এটা তৈরি হয়, আমাদের গ্রাউন্ড তো আগে থেকে রেডি হয়ে যায়, এটা আমরা 0 দিয়ে রাখি, মানে 0 নাম্বারে প্রথম গ্রাউন্ড, তো এটা অটোমেটিকলি দেওয়া থাকে। বিভিন্ন ধরনের গ্রাউন্ড আছে, শুধু এই আমরা জিএনডি দেখতে পাচ্ছি, এটা গ্রাউন্ড। পিজিএনডি দেখতে পাচ্ছি, এই পিজিএনডি আবার এজিএনডি, বিভিন্ন ধরনের গ্রাউন্ড আছে। তো এই পিজিএনডি এজিএনডি গ্রাউন্ড এর বিস্তারিত আমরা আমাদের ফুল ভিডিওতে আমরা ব্যাখ্যা করব। এটা হচ্ছে ডেমো ভিডিও, ওকে। দেন আমাদের যখন এই ভিরেজ ভোল্টেজ 5 তৈরি হয়ে যায়, তৈরি হওয়ার পরে আমরা আগের ভিডিওতে বলছি যে এখানে একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি হবে। সেই রেফারেন্স ভোল্টেজটা তৈরি হওয়ার পর সাথে সাথে আমাদের কিছু, এখানে এই যে রেফারেন্স ভোল্টেজটা এখানে চলে আসছে অবশ্য, এবং টোন সেল, স্কিপ সেল, এটা দেখা যাচ্ছে না, আমরা একটু ক্লিন করে নিই, ওকে। দেন আমাদের এই রেফারেন্স ভোল্টেজ, স্কিপ সেল কি, এই জিনিসগুলা আমাদের ফুল ভিডিওতে পাবেন। তো দেন এই রেফারেন্স ভোল্টেজ তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এই 3 ভোল্ট ভিরেজ 3 ভোল্ট অক্সিলারি S5 ভোল্টেজটা তৈরি হয়ে যায়। তো এই S5 কি জিনিস সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। S5 এবং S5 কার মাধ্যমে রেডি হয়, কোত্থেকে রেডি হয়, সেটাও আমাদের জানতে হবে, 100% জানতে হবে। দেন আমরা এক একটা স্কিমেটিকে এক একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো স্কিমেটিকে আমরা সব জিনিস দেখাচ্ছি না। দেন এই রেফারেন্স ভোল্টেজ আসার সাথে সাথে আমাদের ভিরেজ 3 ভোল্টেজটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে আমাদের এটার মধ্যে দেখেন আবার এন্ট্রিপের কোনো অপশন নাই। আগের স্কিমেটিকে একটা এন্ট্রিপ অপশন ছিল, সেটা হচ্ছে ডেলের বোর্ডের জন্য, ডেল বোর্ডে এই এন্ট্রিপ অপশনটি থাকে। তো এটার মধ্যে কিন্তু আবার সেই এন্ট্রিপ অপশন নাই, সরি এন্ট্রিপ
আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এন্ট্রিপ 1 এবং এন্ট্রিপ 2 যদি থাকে দ্যাট মিন্স এটা হচ্ছে ডেলের বোর্ড। তো এই এন্ট্রিপ 1 এবং এন্ট্রিপ 2 এর সার্কিটটা কমপ্লিট হবে এবং সেই সার্কিটটা আমরা ওখানে দেখাইছি এই স্কিমেটিকে, যেটাতে আমরা আবার আর আলোচনা করতেছি না। দেন হচ্ছে আমাদের ভিরেজ 5 এবং ভিরেজ 3 তৈরি হওয়ার পরে আমাদের যে এই বুটস্ট্র্যাপ, এটাকে বলে বুট বা বুট স্ট্র্যাপ, অনেক জায়গায় বুট 2 লেখা থাকে, অনেক জায়গায় বুট এস বিটিএস 2 লেখা থাকে, 1 লেখা থাকে। তো এটার মধ্যে দুইটা আছে, বিকজ এটা হচ্ছে দুইটা সেকশন আছে বিদায় এর মধ্যে দুইটা বুট 1 এবং বুট 2 লেখা আছে। তো যখন আমাদের এই ভিরেজ 3 টা তৈরি হয়ে যায়, দেন আমাদের এই এনাবেল আসে এবং এনাবেল আসার পরে আমাদের এই বুটস্ট্র্যাপ শুরু হয়ে যায়। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সার্কিট, যে সার্কিটে 3টা কম্পোনেন্ট থাকে। তো এই 3টা কম্পোনেন্ট কিভাবে কিভাবে কাজ করে সেটা আমরা হাইড রাখতেছি। তো এখানে দেখেন, এখানে রেজিস্টর আছে, তারপরে ক্যাপাসিটর আছে এবং এর সাথে সাথে আরেকটা কম্পোনেন্ট থাকে, সেটা হাইড এন্ড সিক। ওকে, দেন এই বুটস্ট্র্যাপ যখন চালু হয়ে যায় তখন আমাদের এই আপার গেট এবং ফেজ লোয়ার গেট গুলা চালু হয়ে যায়, যেখানে একটি ফ্রিকোয়েন্সি চালু হয়ে যায় এবং আপার গেট যখন চালু থাকে তখন লোয়ার গেট অফ থাকে এবং লোয়ার গেট যখন চালু থাকে তখন আপার গেট অফ থাকে। এইভাবে একটা ফ্রিকোয়েন্সি তৈরির মাধ্যমে এখানে একটা সুইচিং তৈরি হয় এই আপার মসফেট এবং লোয়ার মসফেটের মধ্যে। লোয়ার মসফেট এটা আপার মসফেট, এটা হচ্ছে লোয়ার মসফেট। কেউ টপ মসফেট বলে, কেউ বটম মসফেট বলে, এইটারও অনেক নাম আছে। তো এইখানে সুইচিং হওয়ার মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কয়েল, এই কয়েলের মাধ্যমে এইখানে ব্যাক ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এখানে একটি ব্লক ইন্টারফারেন্স তৈরি হয়, কারণ এখানে যখন ভোল্টেজটা আউট হয় তখন এই ভোল্টেজটা যাতে আবার ব্যাগে না আসতে পারে সেখানে একটা ইন্টারফারেন্স তৈরি হয়, এরকম একটা ইন্টারফারেন্স তৈরি হয়। এই ইন্টারফারেন্স তৈরির মধ্যে একটা ব্রিজ সিস্টেম কাজ করে এবং এটাকে পিওর একটা ভোল্টেজ সাপ্লাই এই আউটপুটে দেয়। ওকে, আমরা এখানে আরেকটা স্কিমেটিক দেখতে পাচ্ছি। এই স্কিমেটিকে আবার এখানে ভিন 1 নম্বরে, তারপরে গ্রাউন্ড কই, গ্রাউন্ড এখানে গ্রাউন্ড আছে। এই গ্রাউন্ডেরও কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই গ্রাউন্ডের যতক্ষণ এই যদি ফ্রিকোয়েন্সি ঠিক না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সার্কিট কমপ্লিট হবে না। ওকে, এই গ্রাউন্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 400 এরকম। আমরা এটাকে বলতে পারি যখন আমাদের একটা পেপার শুকনা থাকে তখন সেটা ধরতে কিন্তু একরকম লাগে, আবার যখন একটু স্যাঁতস্যাঁতে থাকে তখন কিন্তু তার একটু ফ্রিকোয়েন্সি কমে যায়। তো এরকমই এই গ্রাউন্ডের নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি থাকতে হবে। যদি বোর্ডটি টেম্পার
হারায় তখন এর ফ্রিকোয়েন্সি কমে যাবে। তখন সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে 100 ফ্রিকোয়েন্সি, 100 থেকে 200 ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। তখন সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু এই বোর্ডের জন্য বা এই আইসির টেম্পার যদি হারায় সেক্ষেত্রেও কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কমে যাবে এবং কাজ করবে না। সো গ্রাউন্ডও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইখানে আমরা ভিনের পরে এখানেও ভিরেজ 5 আছে। ভিরেজ 5 এর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ভোল্ট পাওয়ার। আমরা এলডিও ভোল্টেজ বলছিলাম, আমরা অক্সিলারি ভোল্টেজ বলছিলাম, আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট পাওয়ার হিসেবে এবং 3 ভোল্ট পাওয়ার হিসেবে নাম ধারণ করছে। ওকে, তো এই ভোল্টেজের পরে আমাদের যে রেফারেন্স ভোল্টেজ আছে সেই রেফারেন্স ভোল্টেজ তৈরি হবে। তো আমরা এইখানে রেফারেন্স ভোল্টেজ কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তো সেটা কি কারণে দেখতে পাচ্ছি না সেটাও কিন্তু একটা জানার বিষয়, এবং সেটা কোথায় আছে কিভাবে আছে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেন হচ্ছে এখানে আমাদের অ্যানাবেল আছে। এই অ্যানাবেল আসতে হবে। এই অ্যানাবেল আসবে অবশ্যই আমাদের আয়ো থেকে। এই অ্যানাবেল আসার পরে আমাদের বুস্ট্র্যাপ চালু হবে। বুস্ট্র্যাপ চালু হওয়ার পরে আমাদের যে এখানে ড্রাইভ লো এবং ড্রাইভ হাই আছে, এবং এই দুইটা চালু হবে। চালু হওয়ার পরে এই সুইচিং এ যে অনেক অনেক সময় SW2 লেখা থাকে, অনেক সময় ফেজ লেখা থাকে, অনেক সময় LX লেখা থাকে, অনেক সময় L লেখা থাকে। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের সাইন। তো এই ভোল্টেজটা এখানে যখন আসবে তখন এই ভোল্টেজ গুলা যখন ড্রাইভ লো ড্রাইভ হাই যখন কাজ করা শুরু করবে তখন এখানে আমরা আউটপুটে আমরা 3 ভোল্টে যদি 3 ভোল্ট হয় তাহলে 3 ভোল্ট পাবো। আমরা 5 ভোল্ট যদি 5 ভোল্ট হয় তাহলে আমরা 5 ভোল্ট পাবো, যেহেতু ডুয়েল রেগুলেটর এটা। ওকে, আমি বারবার এই নামগুলো বলতেছি। কোনো সময় ডুয়েল রেগুলেটর হয়, কোনো সময় স্ট্যান্ড বাই সেকশন হয়, কোনো সময় স্টেপ ডাউন সেকশন হয়, কোনো সময় 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন অনেকে বলে, যে যে নামে ডাকে। দেন আমরা এখানে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছি। এখানে বিনের জায়গায় আসছে বি+, বি+ এর পরে এখানে দেখেন আসছে LDO5। ওকে, LDO5, LDO5 আসার পরে দেখেন এখানে আসছে রেফারেন্স TON। TON এর কি মিনিং? তারপরে হচ্ছে যে এখানে আবার 5 ভোল্ট অক্সিলারি S5 লেখা আছে, এখানে 3 ভোল্ট অক্সিলারি S5। দেন এই রেফারেন্স আসার পরে আমাদের চলে আসবে 3 ভোল্ট, 3 ভোল্ট অক্সিলারি S5। তার মানে হচ্ছে যে আমাদের যদি LDO5 এবং LDO3 অপশন থাকে সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে আমাদের 5 ভোল্ট 5 ভোল্ট LDO তৈরি হবে। অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন ভোল্টেজটা আগে তৈরি হয়, 5 ভোল্ট তৈরি হয় আগে না 3 ভোল্ট তৈরি হয় আগে। সেক্ষেত্রে আমরা বলে দিলাম যে যদি এই 5 ভোল্ট এবং 3 ভোল্ট LDO থাকে, ফার্স্ট টাইম আমাদের এই 5 ভোল্ট LDO রেডি হবে। দেন রেফারেন্স আসার পরে আমাদের এই 3 ভোল্ট LDO তৈরি হবে। দেন আমাদের যখন এখানে অন 3, অন 5 এবং শাটডাউন এই পিনগুলো হচ্ছে অন, তারপরে হচ্ছে ইকুয়াল টু EN, শাটডাউন,
ওকে, এই পিনগুলো মোটামুটি একই নাম। এনাবেলের জন্য এই নামগুলা ইউজ করা হয়। এবং এটা দেখেন পাওয়ার S5 এনাবেল। পাওয়ার S5 এনাবেল হচ্ছে আইও থেকে আসবে অন এনাবেল, অন 3 এবং অন 5। এটা আমাদের যে 5 ভোল্ট 3 ভোল্টের অলওয়েজ যেই ভোল্টেজটা আছে সেটাকে অন করবে বা এনাবেল করবে। যখন এই ভোল্টেজটা আসবে বা এই সিগন্যালটা আসবে, তখন আমাদের এই বুট স্ট্র্যাপ এবং হাই লো চালু হবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিডব্যাক ফিডব্যাক অপশনগুলো দেখতে পাচ্ছি, ফিডব্যাক এবং আউট। এই ফিডব্যাক এবং আউট হচ্ছে যখন আমাদের এই ভোল্টেজ এই কয়েল পার হয়ে যখন আমাদের আউটপুট দিবে, এখানে আউটপুট দেখতে পাচ্ছি আমরা 5 ভোল্ট S5। এই 5 ভোল্ট S5 এরও অনেকগুলো নাম থাকে। 5 ভোল্ট অলওয়েজ থাকে, 5 ভোল্ট S5 থাকে, শুধু 5 ভোল্ট লেখা থাকে অনেক সময়। তারপরে হচ্ছে 5 ভোল্ট অলওয়েজ পি লেখা থাকে। সো এক এক মাদারবোর্ডে এক এক ধরনের নাম থাকবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপ 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 পার হইয়া এখানে আমাদের 5 ভোল্ট S5 তৈরি হচ্ছে। আবার কেউ কেউ সরাসরি এখানে গ্যাপ ছাড়াই, কেন এই গ্যাপ তৈরি করা হয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে গ্যাপ কয়টা দিছে, গ্যাপ 1 2 3 4, 4টা গ্যাপ আছে। তো এই 4টা গ্যাপ কেন, এর মানে কি, তো এগুলো আমরা ফুল ভিডিওতে জানবো। ওকে, দেন এই ফিড আউটপুট যখন আমাদের আউটপুটে যখন যায়, ভোল্টেজটা যখন আউটপুট হয়, এই আউটপুটের লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে কয়েলের পরে কয়েলের পরে লাগানো আছে। তো এই আউটপুট যে সঠিক আউটপুট আছে সেটা এই আইসি কে জানানোর জন্য এই আউটপুট সিগন্যালটা কাজ করতে থাকে। এবং এই যে আমরা ফিডব্যাক পাচ্ছি, এই ফিডব্যাকের মাধ্যমে জানানো হচ্ছে যে আমার আউটপুটে ভোল্টেজ ঠিক আছে। ফিডব্যাক মানে কি, একটা অপর পাশ থেকে একটা রেসপন্স জানানো যে আমি ঠিক আছি, আমার এখানে যে আউটপুটটা আসছে আমি ঠিক আছি। এবং এই ফিডব্যাকেরও একটা সার্কিট আছে, এই ফিডব্যাক সার্কিটটাও আলাদাভাবে একটা সার্কিট আছে, এই সার্কিটটা আলাদাভাবে কাজ করে। ওকে, দেন আমরা আরেকটা মাদারবোর্ডে চলে যাচ্ছি। ও এখানে মনে হয় আরেকটা একটা জিনিস আমরা কোন মাদারবোর্ডে, এইখানে আমরা ডেল 3542-এ আরেকটা নতুন জিনিস পাচ্ছি, ভি ক্লক। ওকে, এই ভি ক্লকের আলাদা একটা সার্কিট আছে। এই ভি ক্লকেরও কিন্তু বড় ধরনের একটা সার্কিট আছে, এবং এই ভি ক্লকের মাধ্যমে কিন্তু আমাদের বুস্টিং ভোল্টেজ তৈরি করে। এই বুস্টিং ভোল্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আইটেমই গুরুত্বপূর্ণ, তবে কোনোটা কম গুরুত্বপূর্ণ, আবার কোনোটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখা যায় যে একটা ক্যাপাসিটর এক জায়গায় না দিলেও চলে, ওঠায় ফেললেও সেটা কাজ করে। এক জায়গায় একটা রেজিস্টরের জায়গায় আমরা যদি একটা জাম্পার সেট করে দিই, সেক্ষেত্রেও কিন্তু কাজ করে। তো সেই জিনিসগুলো একটু কম গুরুত্বপূর্ণ। যখন আমাদের এই জিনিসগুলো আসবে, তখন আমাদের 100% এই জিনিসগুলা কম্পোনেন্টগুলা কাজ করতে হবে। তো যখন আমাদের এই কম্পোনেন্টগুলা কাজ না করবে, তখন সেই সময় কিন্তু আমাদের এই বুস্টিং ভোল্টেজ পাবো না। ওকে, আমরা এখানে ডিওয়াই লেখা দেখতে পাচ্ছি, এখানে ডিওয়াই লেখা দেখতে পাচ্ছি। এই ডিওয়াই এর মানে কি, তো আমাদের
এই কম্পোনেন্টগুলা অনুপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে, এই ধরনের একটা ভাষা আছে। তো এই ডিওয়াই একটা মাদারবোর্ডে একরকম, আবার আরেকটা মাদারবোর্ডে @ থাকতে পারে, আরেকটা মাদারবোর্ডে এই স্টার চিহ্ন থাকতে পারে, আরেকটা মাদারবোর্ডে ক্রস থাকতে পারে, আরেকটার মধ্যে এক্স থাকতে পারে। তো আমরা ধীরে ধীরে এই জিনিসগুলা জানবো এবং বুঝবো। ওকে, দেন আমরা এসআর এর একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি। এসআর মাদারবোর্ডেও এখানে ভিন আসছে। ভিন আসার পরে আমাদের এই মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন যে এইখানে কোনো ভিরেজ 3 এবং ভিরেজ 5 কিন্তু নাই। ওকে, এইখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি 7 নম্বরে হচ্ছে এলডিও ভোল্টেজ, এবং এই এলডিও ভোল্টেজটা এই ভিএল ভোল্টেজ নামে এখানে আসছে। ওকে, এই ভিন 1 নাম্বার 6 নাম্বার পিনে আসার পরে 1 নাম্বারে এই 6 নাম্বার পিনে ভিন আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই ভিএল ভোল্টেজটা তৈরি হয়েছে। ওকে, দেন এই বোর্ডে কিন্তু আমরা আর ভিরেজ 3 বা এলডিও 3 ভোল্টেজটা কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, এখানে কোথাও কিন্তু আমরা এলডিও 3 ভোল্টেজটা কিন্তু দেখতে পাচ্ছি না। সো ওইটাতে আমরা 3 ভোল্ট দেখতে পাইছি, এটার মধ্যে 3 ভোল্ট দেখতে পাইতেছি না। তো সেই এখানে শুধুমাত্র 5 ভোল্ট এলডিও তৈরি হচ্ছে, কিন্তু 3 ভোল্ট এলডিওটা তৈরি হচ্ছে না। আর এই 5 ভোল্ট এলডিওটা কেন তৈরি হয়, এটা হচ্ছে যে খুব খেয়াল করে জানতে হবে বা বুঝতে হবে, শুনতে হবে যে এই 5 ভোল্টটা তৈরি হচ্ছে যে এই আইসি কে ড্রাইভ করানোর জন্য। ওকে, এই আইসিটাকে ড্রাইভ করানোর জন্য 5 ভোল্ট হচ্ছে 5 ভোল্ট এলডি হচ্ছে ড্রাইভিং ভোল্টেজ। তো যখন একটা আইসিতে 5 ভোল্ট যাবে তখন সেটা হচ্ছে ওই আইসির প্রত্যেকটা আইসির জন্য ড্রাইভিং ভোল্টেজ 5 ভোল্ট। অনেক সময় 3 ভোল্ট দিয়েও ড্রাইভ করানো হয়, তবে ফার্স্ট টাইম যে ভোল্টেজটা ড্রাইভ করানোর জন্য বেশিরভাগ ইউজ হয় সেটা হচ্ছে 5 ভোল্ট এলডিও থেকে, অথবা না অথবা নাই, এই 5 ভোল্ট এলডিওর মাধ্যমে এই ভোল্টেজটাকে ড্রাইভ করানো হয়। তো এর অনেকগুলা সিকোয়েন্স আছে, যে 3 ভোল্ট 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হয়ে 5 ভোল্ট যখন আইসিতে ঢুকবে তখন কোনটা এই 3 ভোল্ট 5 ভোল্ট, এই 5 ভোল্ট অলওয়েজ এবং 3 ভোল্ট অলওয়েজ যে তৈরি হয় তার একটা খুব সুন্দর সিকোয়েন্স আছে। যখন আমাদের এখানে 5 ভোল্ট এলডিও তৈরি হয়, না এখানে আমরা দেই ওই দুটা আলাদা একটা অলওয়েজের জন্য। এইখানে 5 ভোল্ট এলডিও তৈরি হইলে সেটা তাকে ড্রাইভ করে, সরাসরি ড্রাইভ করে, এবং এইখানে আয়তে এই 3 ভোল্টটা আয়তে পাঠায়। আয়তে পাঠানোর পরে এখান থেকে একটাও এনাবল সিগন্যাল আসতে পারে, দুইটা এনাবল সিগন্যালও আসতে পারে। এটা হচ্ছে এনাবেল 1 এবং এটা হচ্ছে এনাবেল 2। অথবা সরাসরি এই এনাবেল একটা এনাবেল আসতে পারে, ডাইরেক্ট এনাবেল। এই এনাবেল আসলে 5 ভোল্ট এএল ডাব্লিউ এবং 3 ভোল্ট এএল ডাব্লিউটা তৈরি হয়। আর এটা হচ্ছে আয়ো, আয়ো থেকে যে আয়ো থেকে সিগন্যাল আসার পরে, আর এটা হচ্ছে এসবি স্ট্যান্ড বাই সেকশন। তো এই সিস্টেমে এটার 4টা 5টা ক্যাটাগরি আছে, কখন 5 ভোল্ট এই এনাবল হয়ে
এই আমাদের আসলে এনাবেলটা কিভাবে হবে, এই আইও কিভাবে এনাবেল পাবে বা 3 ভোল্ট পাবে, আবার এই এনাবেল 3 ভোল্ট পেয়ে আবার কে এনাবেল করবে এই 3 ভোল্ট 5 ভোল্ট কে। তো এটার 4-5টা ক্যাটাগরি আছে। যখন শুধুমাত্র 5 ভোল্ট থাকবে তখন কিভাবে এটাকে ড্রাইভ করবে, এবং এখানে 3 ভোল্ট যদি তৈরি না হয় সেক্ষেত্রে আইও কিভাবে ড্রাইভ হবে। যেমন এই বোর্ডে আমাদের এই 3 ভোল্ট এলডিও তৈরি হয় নাই, তো সেক্ষেত্রে আইওকে কে ভোল্টেজটা সাপ্লাই দিবে, বিষয়টা হচ্ছে এরকম। তো এটার 4টা থেকে 5টা ক্যাটাগরি আছে। তো ওই জিনিসটা বুঝলে আমাদের খুব সহজ হয়ে যাবে এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনটা বুঝা, যে কিভাবে কার মাধ্যমে এই অ্যানাবেল হচ্ছে। ওকে, দেন হচ্ছে এখানে আমরা একটা নতুন জিনিস পাইলাম। দেন নতুন জিনিস বলতে আরো কিছু নতুন জিনিস এখানে আছে। এখানে বিওয়াইপি কি, স্কিপ, তো স্কিপ সেল তো আমরা আগে দেখে দেখে আসছি, কিন্তু এটা ব্যাখ্যা করি নাই। তারপরে এখানে আই লিমিট 1, কারেন্ট লিমিট 1 এবং কারেন্ট লিমিট 2 আছে। এনসি আছে, নট কানেক্টেড পিন। তারপরে এলডিও রেফারেন্স ইন আছে, এই জিনিসগুলা এখানে নতুন আসছে। তারপরে এনাবেল এলডিও, এলডিওটা এনাবেল কে করবে সেই পিনটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, প্রত্যেকটা জায়গায় এই বুটের একটা অপশন দেওয়া আছে, কিন্তু বুটের সম্পূর্ণ অপশনটা কিন্তু আমাদের দেওয়া নাই। ওকে, এটার একটা ফুল সার্কিট আছে। ফিডব্যাকের আমরা দেখেন, আমরা ফিডব্যাকের বলছিলাম যে একটা সার্কিট আছে, এখানে কিন্তু সেই সার্কিটটা দেওয়া আছে। একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই সার্কিটটা তৈরি হয়। আউটপুট থেকে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এখানে একটা ভোল্টেজ বা একটা সিগন্যাল পাঠানো হয়। সেই সিগন্যালটার মাধ্যমেই কিন্তু আউটপুট ভোল্টেজটা আমাদের জানা হয়। এখানে আমরা পোলার ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। ঠিক আছে, পোলার ক্যাপাসিটরের কাজ কি? পোলার ক্যাপাসিটর সবসময় আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে বসে। পোলার ক্যাপাসিটরটা সবসময় আউটপুটে বসে এবং ভিনের ইনপুটে বসে, ভিনের ইনপুটে বসে। ওকে, দেন আমরা আবারও সেইখানে আবার ডেল আসছে, ডেল। আমরা এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে আমাদের যে বিন ভোল্টেজটা আসে এটা 19 ভোল্ট হইতে পারে, বা যদি ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে কোনো আরেকটা ভোল্টেজ দেওয়া হয় সেটা দেখি আমরা এখানে। ভিন এখানে সরাসরি এটা ভিনের লাইন, 19 ভোল্ট লাইন। ওকে, ভিন এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আরটিসি। আরটিসি মানে হচ্ছে আমাদের সিমস, সিমস ব্যাটারি। তো ভিনের আগেই আমাদের কিন্তু এই আরটিসির যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু আমরা এখানে পাবো এই স্ট্যান্ড বাই সেকশনে। ওকে, দেন হচ্ছে ভিন, ভিন আসার পরে আমাদের যে অপশনগুলা 5 ভোল্ট অলওয়েজ, আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ভোল্ট অলওয়েজ। এই 5 ভোল্ট অলওয়েজ অনেক সময় আমাদের এই এই পাশেও লেখা থাকে, এখানে 5 ভোল্ট অলওয়েজ, এখানে দেখতে পাচ্ছি আমরা 5 ভোল্ট এএলডব্লিউ লেখা আছে, আর এখানে 5 ভোল্ট এএলডব্লিউ 2 লেখা আছে। তো এখানে যে এলডিও ভোল্টেজটা আছে সেই এলডিও ভোল্টেজটা এখানে আবার এলডিও লেখা নেই, এখানে লেখছে ভিডিডি, ভিডিডি ভোল্টেজ লেখছে। ওকে, তো এইখানে কিন্তু আমাদের আবার 3 ভোল্ট অলওয়েজ কি তৈরি হয়েছে কোথাও, এলডিও 3 ভোল্ট অলওয়েজ, 3 ভোল্ট অলওয়েজ
হ্যাঁ, এইখানে শুধুমাত্র 5 ভোল্ট অলওয়েজ টু 5 ভোল্ট অলওয়েজ, আমরা 3 ভোল্ট অলওয়েজ সরাসরি এখান থেকে আসছে এখানে। সো এইখানেও কিন্তু আমাদের 3 ভোল্ট এলডিও বা 3 ভোল্ট অলওয়েজ 2 ভোল্টেজটা তৈরি হয় নাই। তো এখন এই ভোল্টেজটা কিভাবে আয়তে যাবে, 3 ভোল্ট অলওয়েজ ভোল্টেজটা কিভাবে আয়তে যাবে এবং আয়ো 3 ভোল্ট পাবে, এবং সেই আয়ো কিন্তু আমাদের এই ভোল্টেজকে এনাবেল করে। তো সেটা কিভাবে করে, এই 5 ভোল্ট এনাবেল এবং 3 ভোল্ট এনাবেল 2 লেখা আছে, ঠিক আছে। 5 ভোল্ট এনাবেল 1 আমরা হয়তোবা যারা না জানি তখন হয়তো বলতে হয়তোবা ভুল বুঝে বলে বলবো যে বুঝে যাব যে এরকম যে এটা কিন্তু 5 ভোল্ট এনাবেল, 5 ভোল্টে এখানে এনাবেল করতেছে এই আইসি কে, কিন্তু না, এটা হচ্ছে আইও এনাবেল করতেছে এই 5 ভোল্ট এনাবেল লাইনকে, ওকে। এবং এটা হচ্ছে 3 ভোল্ট 3.3 ভোল্ট এনাবেল লাইনকে, ঠিক আছে। তো সেটার আমরা আগেই দেখাইছি যে 3-4টা ক্যাটাগরি আছে এটাকে এনাবেল করার, এবং কার ভোল্টেজটা আয়তে যাবে এবং আয়তে গিয়ে সেটাকে এনাবেল করবে। তারপরে এখানে আমরা ভিসিসি দেখতে পাচ্ছি, অন এলডিও দেখতে পাচ্ছি। ভিসিসি ভোল্টেজ কারেন্ট কন্ট্রোল, আর ভিডিডি হচ্ছে ভোল্টেজ ড্রাইভিং ভোল্টেজ আর কি। দেন এইখানেও টিওএন রেফারেন্স আছে, দেন রেফারেন্স ইন 2 আছে। তারপরে হচ্ছে যে আমাদের আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এই পাওয়ার গুড 1 এবং পাওয়ার গুড 2, এই পাওয়ার গুড 1 এবং পাওয়ার গুড 2 প্রত্যেকটা আইসিরই পাওয়ার গুড আছে। এই পাওয়ার গুড এর মাধ্যমে আমরা এই আইসির সম্পূর্ণ মানে ভালো এই আইসিটা কাজ করতেছে, এর যে পাওয়ারের যে সিকোয়েন্স আছে একের পর এক, আমাদের ভিন, তারপরে হচ্ছে ভিডিডি বা এলডিও, তারপরে রেফারেন্স ভোল্টেজ, তারপরে পাওয়ার গুড, এই পাওয়ার আউট এবং ফিডব্যাক, বুস্ট ট্র্যাপ, এই জিনিসগুলা যে টোটালি কাজ করতেছে সেটার একটা আউটপুট হচ্ছে পাওয়ার ওকে 1 এবং পাওয়ার ওকে 2। অনেক সময় পাওয়ার ওকে একটাই থাকে। আবার এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, প্যাড, ওকে। প্যাড এই গ্রাউন্ডের সাথে লাগানো আছে। এই প্যাড মূলত হচ্ছে যে আমাদের মাঝখানে যেই অপশনটা বোর্ডের সাথে লাগানো থাকে সেটাকেই প্যাড হিসেবে এবং গ্রাউন্ড হিসেবে ধরা হয়, ওকে। দেন যদি আমাদের এই পাওয়ার গুড ওকে থাকে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের আইসির পাওয়ারটা ওকে আছে। এবং এইখানে আমরা রেজিস্টর, তারপরে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এখানে রেজিস্টর ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটা মাদারবোর্ডের কিছু উইক পয়েন্ট আছে যেখানে প্রবলেমগুলা ক্রিয়েট হয়। তো সেই প্রবলেমগুলা ক্রিয়েট কি কারণে হয় এবং কোন কম্পোনেন্টের কারণে এটা উইক হয় এবং কি কারণে উইক হয়, সেখানে দেখা যায় অধিক পরিমাণে ভোল্টেজ থাকে এবং একসাথে 2-3টা কাজ করা হয় একটা কম্পোনেন্টের উপর দিয়ে, তখন সেই কম্পোনেন্টটা উইক হয়ে যায় এবং সেটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই জিনিসগুলো আমরা ফুল ভিডিওতে দেখব যে কোন কম্পোনেন্টগুলা
ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে এবং তার উপরে অধিকতর যে চাপ থাকে, যে কম্পোনেন্টগুলোর মধ্যে অধিকতর চাপ থাকে সেই কম্পোনেন্টগুলো আমরা চিহ্নিত করব এবং সেই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এটাও সেম আইসি দেখতে একই ধরনের। তারপরে এখানে সনি ভ্যাভ আরেকটা আছে, সনি ভ্যাভের স্কিমেটিক। তো এইখানে মোটামুটি সবগুলা অপশনই সেম, হয়তো দু একটা অতিরিক্ত থাকতে পারে। তো আমরা দেখি এইখানেও ভিন আসছে, ভিন দেখতে পাচ্ছেন 1 নম্বরে। তারপরে এখানে 5 ভোল্ট অলওয়েজ এলডিও, কিন্তু এখানে আবার 3 ভোল্ট অলওয়েজ এলডিও নাই। ওকে, এখানেও কিন্তু ভিরেজ 3 এখানে দেখতে পাচ্ছি আমরা, ভিরেজ 3 বাট ভিরেজ 3 কিন্তু কোনো জায়গায় আউটপুট দেওয়া হয় নাই। এটা ইন্টারনালি ভিরেজ 3 ভোল্টেজ রেফারেন্স, ও না, এটা তো ভিরেজ 3 না, এটা ভোল্টেজ রেফারেন্স 3। এখানেও কিন্তু ভোল্টেজ 3 ভোল্ট তৈরি হয় নাই। এটাও 5 ভোল্টের মাধ্যমে এটা ড্রাইভিং ভোল্টেজ, আইসি ড্রাইভিং ভোল্টেজ তৈরি হবে। আমরা এখানে এলডিও দেখতে পাচ্ছি, এলডিও 3 সরাসরি। ওকে, এই এলডিও 3 থেকে সাধারণত এই 5 ভোল্ট এলডিও আবার এখানে ইনপুট হয়েছে, ইনপুট হয়ে আমাদের আইসি কে ড্রাইভ করানোর জন্য। দেন এখানে আর কি কি অতিরিক্ত আছে, পাওয়ার পিজিএনডি, রেফারেন্স ইনটু গ্রাউন্ড, আই লিমিট, এগুলো তো দেখলামই। এনাবেল এলডিও, এটা তো দেখছি। পাওয়ার ওকে। এখানে এখানে আরেকটা সেকেন্ডারি ফিডব্যাক দেখতে পাচ্ছি। ওকে, সেকেন্ডারি ফিডব্যাক, এটা একটা নতুন। এই ফিডব্যাকটাও দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টের একটা অপশন। এই 12 ভোল্টটা কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু একটা বড় একটা সার্কিটের বিষয়। তো এখান থেকে ফিডব্যাক তৈরি হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা মাদারবোর্ডের প্রত্যেকটা স্কিমেটিকের ধারণা। এর প্রত্যেকটাই এক একটা বড় বড় ক্লাস আছে, প্রত্যেকটা আলাদাভাবে বুঝার ক্লাস আছে। তো ইনশাল্লাহ আমরা কারো যদি প্রয়োজন হয় ফুল ভিডিও, বা কেউ যদি শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সেই ভিডিওতে আমরা সম্পূর্ণ অনলাইন অফলাইন যে যেভাবে শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাকে ফুল ধারণাটা দিতে পারবো আপনারা, এবং আপনারা সেই ধারণা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।